আওয়ামী লীগ সরকারের ব্যাপক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু লুটেরা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে বেড়েছে ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৩২২%। দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ যদি নতুন করে আর কোনো ঋণ নাও নেয়, তারপরও হাসিনা সরকারের ঋণ পরিশোধ করতে বাংলাদেশের আরও ৪০ বছর সময় লাগবে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ১২টি মেগা প্রকল্প গ্রহণ করেছিল, যার প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫ লক্ষ কোটি টাকারও বেশি। উন্নয়নের জন্য ঋণ করা এসব তহবিল হরিলুট করে ভাগাভাগি করে নিয়েছে পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক হিসেবেই শেখ হাসিনার আমলে প্রতি বছর প্রায় ৯২,০০০ কোটি টাকা করে দেশ থেকে পাচার হয়েছে। অনানুষ্ঠানিক হিসেবে এই সংখ্যাটা আরও অনেক বেশি। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে বিস্তারিত জানতে আমাদের পেজে চোখ রাখুন। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি বিস্তারিত।